সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি দু চার কথা বলতে চাই। আমার নাম শুনেই আপনারা বুঝতে পারছেন আমি ইসলাম ধর্মাবলম্বী নই, কিন্তু আমি এখানে এসেছি আপনাদের আন্দোলনকে সংহতি জানাতে। আমি এখানে এসেছি ওই যে মঞ্চের ওপর সবার ওপর আমার দেশের পতাকা, ওই তিরঙ্গা পতাকা পতপত করে উঠছে, সেই পতাকার মান রক্ষা করার জন্য এসেছি। আমি এখানে এসেছি শত শহীদের রক্তে আমাদের দেশের যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানকে বাঁচানোর লক্ষ্য নিয়ে এসেছি। আমাদের সংবিধানের 25 থেকে 30 নম্বর ধারায় এটা পরিষ্কার করে লেখা রয়েছে, দেশের যত সংখ্যালঘুরা রয়েছে সকলের ধর্মীয় এবং শিক্ষাগত অধিকার সুরক্ষিত রয়েছে। আজকে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেই অধিকারকে হরণ করে নিচ্ছে। বন্ধু, আপনাদের জানাতে চাই, আজকে এরা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে দিয়ে প্রথমে আপনাদের ধর্মীয় অধিকারকে হরণ করার চেষ্টা করছে, কিন্তু আসলে এটা প্রাথমিক পর্যায়। আপনাদের ধর্মীয় অধিকারকে হরণ করে নেওয়ার পরে ওদের লক্ষ্য থাকবে সিএ বা এনআরসি করে আপনাদের নাগরিক অধিকারকে হরণ করে নেওয়ার, আর আপনাদেরকে দেশ থেকে বেনাগরিক করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার। কারণ ভারতীয় জনতা পার্টির নির্বাচনী এজেন্ডাতেই ছিল পশ্চিমবঙ্গ থেকে 2 কোটি মুসলমানকে, হ্যাঁ বন্ধু মনে করে দেখুন, 2021 সালের নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন, তদানীন্তন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, তিনি ঘোষণা করেছিলেন বাংলা থেকে 2 কোটি মুসলমানকে পিছনে লাথি মেরে তাড়াবেন। আপনারা বলুন, প্রাণ থাকতে কি তা আপনারা হতে দেবেন? বন্ধু মনে রাখবেন, এই লড়াই শুধুমাত্র মুসলিমদের লড়াই নয়, এই লড়াই শুধুমাত্র আপনার ধর্ম বাঁচানোর লড়াই নয়, এই লড়াই শুধুমাত্র আপনার কবরস্থান বা মসজিদ বাঁচানোর লড়াই নয়। এই লড়াইকে আরো বৃহত্তর প্রেক্ষাপটে যদি ছড়িয়ে দিতে চান, তাহলে এই যে সংবিধানকে ওরা হত্যা করছে, সেই সংবিধান বাঁচানোর পূর্ণ লক্ষ্য নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। মাথায় রাখ।